তো জয় শ্রীরাম হনুমানজি। আজকে আমার ভিডিওতে আপনাদের সবাই যায় নমস্কার। তো আজকে ছিল আমার ছুটি, কালকে আমি আপনাদের বলেছিলাম। তো সেই জন্য আমি কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম আজকে ঘুমানোর জন্য। তো এখনই ম্যানেজার ফোন করে বলছে যে আজকে একটা ছেলের ইমার্জেন্সি ছুটি দরকার, তো ডিউটিতে চলে। আর ভাই মানে কি বলবো, এত মন করে নিয়েছিলাম ছুটি নেওয়ার জন্য, তারপরে কোনো করার নেই, কিছু যেতেই হবে, কেননা লোক নাই, আর কি করার আছে। তো ঠিক আছে, তো সেই জন্য এখন ঘুম ভেঙেও গেল, ঘুমও পাচ্ছে অনেকজন, কিন্তু আমার ঘুমাতে ইচ্ছা করছে না, আমার ঘুম আসবে না। তো ঠিক আছে, যাই হোক। আর গরমে তো দেখতে পাচ্ছ ঘাম এখন থেকে বেরোচ্ছে। তো যাই হোক, তো এখন প্রায় 4টা বাজতে যায়, তখন আমি মোবাইলটাকে একটু চার্জ দিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। এখন ওটি জল আনতে গেছিলাম, জল শেষ হয়ে গেছে, তো জল আনতে গেছি। এখন খাওয়া দাওয়া তো আমার কাছে কিছু নেই বর্তমানে, যাই বাইরে গিয়ে কিছু একটা কিনে খাবো। 8টা বাজছে, দোকান তো সব বন্ধ হয়ে গেছে, এখন দোকানে তো এমনটা কিছু খোলা নাই। তো দেখে আমি ভেবেছি শেক খাবো, আর একটা যে বিস্কুট কিনে আনে, ও বিস্কুট না খাবো। তো মিল্কশেক বানানোর জন্য সব কিছু নিয়ে চলে এসেছি, সাথে একটা বিস্কুটও নিয়ে এসেছি। বাকি তো সব ড্রাই ফ্রুটস আমাদের এইখানেই আছে রুমের ভিতরে। তো তাড়াতাড়ি বানিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর গরমও যা লাগছে, ঘাম ঘাম বেরিয়ে যাচ্ছে, খিদেও জোরে পেয়েছে। মিল্কশেকটা খাওয়ার একটাই কারণ হচ্ছে, এখন এমনি বিস্কুট টিস্কুট খেলে খিদে আবার পেয়ে যাবে, কেন আমি তো হোটেলে যাওয়ার পর সেখানে 8:30টার দিকে খাবার খাবো। মিল্কশেকটা খেলে খাবার একটু কম লাগবে, এখন বর্তমানে আর খাবার লাগবে না, তো সেই জন্য মিল্কশেকটা খাবো। তো এইটুকু রেডি করে আসতে আমার তো ঘামই বেরিয়ে গেছে। তো মিল্কশেক আর বিস্কুট, মজা একদমই, সেই টেস্ট। খাওয়া দাওয়া সেরে সেগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার একটু বসে ফ্যানে আরাম করছি, তারপরে যা চান করতে যাবো। তো যেহেতু ছুটি ছিল সেজন্য কালকে রাতে আমি কাপড়গুলো জলে দিয়ে দিয়েছিলাম। এখন তো ছুটি তো ক্যান্সেল হয়ে গেছে, তার মানে তো কাপড়গুলো তো ক্যান্সেল করা যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি যাই, কাপড় টাপড় কেসে চান করে আসি, কারণ টাইম হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ভালো করে চান করে এসে এখন আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। টাইম তো আছে, তবে তাড়াতাড়ি একটু চলে যায় বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে আবার বাস ধরে যেতে হবে। বাসে আজকে এতটা ভিড়, মানে বাসে তো বসার জায়গা তো আগে পেতামই না, আগে যখন আসতাম। আজকে তো দাঁড়ানোরও জায়গা নেই, মানে নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে তার ভিতরে ভিতরে, যেমন তেমন করে এই তো হেঁটে হেঁটে এইখান পর্যন্ত এসেছি। আসতে দেখি মানে প্রচুর গরম লাগছে। তো জামা কাপড়টা চেঞ্জ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি একটু, তো তাড়াতাড়ি কাজে লেগে যায়। তাড়াতাড়ি কাজগুলো সেরে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কেন ঘুম ঠিক হচ্ছে না এখন বর্তমানে গরমের জন্য। তো তাড়াতাড়ি কাজে লেগে যায়। তো এখন রাত প্রায় 12টা বাজে। আজকে এতটা বেশি কাজ নেই, কাজ রাতে ঘুম থেকে ওঠার পরে কাজ হবে। 3টার সময় আজকে ঘুম থেকে ওঠার কথা আছে। এখনই তো কাজ বাজ সেরে আসতে আমার গরম লাগছে। আমি তো ভাবছিলাম নাইট ডিউটিতে একটু কম গরম লাগবে, কিন্তু না, গরম প্রচুরই গরম লাগছে, ঘাম তো প্রচুরই বেরোচ্ছে। ঘুমাবো তাড়াতাড়ি, ঘুমে, কারণ কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, আবার সকালে প্রচুর কাজ আছে কালকে। জয় শ্রীরাম হনুমানজি, রাম রাম সবাইকে। তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, টাটা বাই বাই। দেখা হচ্ছে কালকের আমাকে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।